নমস্কার, আমি সুরঞ্জিত সরকার। আমার বাড়ি বাংলাদেশ, রাজশাহী জেলা, মোহনপুর উপজেলা, গ্রামের নাম হাটরা। আমি সহ আমার পরিবার আমরা বাংলাদেশে বসবাস করছি। আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক ছিলাম, কিছুটা সমর্থন করি, কিন্তু মূলত আমরা এই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আমরা বিভিন্নভাবে বিগত দিনে সবসময় বিভিন্ন অন্যায় অত্যাচারের শিকার হই। কিন্তু এখন বর্তমানে আজকে আগস্টের 5 তারিখ, গতকাল 4 তারিখ ছিল আগস্টের। আমি দুঃখের সহিত আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা এই এলাকায় আমাদের বাংলাদেশে আমরা বসবাস করি। আমার পরিবার যথেষ্ট শিক্ষিত এবং আমরা মান সম্মান নিয়ে চলার চেষ্টা করি, কিন্তু গতকাল 4 আগস্ট আমাদের এখানকার বাংলাদেশের রাজনৈতিক অস্থির অবস্থায় বর্তমানে খুব করুণ পরিস্থিতি। গতকাল আমার বাড়িতে এই বাংলাদেশের যারা জামাত, শিবির, বিএনপি করে এই সন্ত্রাসী গোষ্ঠী গতকাল আমার বাড়িতে প্রায় 300-400 একসঙ্গে একত্রিত হয়ে আমার বাড়িতে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় এবং বাড়ির দরজা, জানালা, বাড়ির আসবাবপত্র, কাপড় চোপড়, দলিলপত্র থেকে শুরু করে কোনো কিছু, বাড়ির এমন কোনো কিছু তারা রাখেনি। সকল কিছু একদম ভাঙচুর করে কুটি কুটি করেছে এবং আমার ঘরের আলমারি ভেঙে আমার ওয়াইফের স্বর্ণালংকার প্রায় 10 ভরির মতো টাকা, প্রায় আমার বাবার আমার সহ প্রায় 7 লাখ টাকার মতো, এবং আরও অন্যান্য জিনিসপত্র সব লুটপাট করে নিয়ে চলে গেছে। আমাদের কাপড় চোপড় থেকে যত যাবতীয় আছে সব কিছু তারা এক জায়গায় ঠিকই মারে ঘরের মধ্যে আগুন লাগা দিয়ে পুরায় ধূলিসাৎ করে দিয়েছে। বাড়ির 4-5 জায়গায় আগুন লাগা দিয়েছে। বাড়ির আমাদের বাইক টাইক সাইকেল যা ছিল সব এক জায়গায় ঠিকই মারে আগুন লাগা দিয়েছে। বাড়ির ধানপত্র ফসলাদি যেগুলো ছিল সবগুলো গোটা বাড়ি ছিটাইছে, পোড়াইছে। আমাদের বাড়ির গরু ছিল সেগুলো কাড়ে নিয়ে চলে গেছে। আমাদের মানে বাড়িতে এমন একটা জিনিস নেই, একটা বাল্বের সুইচ, একটা মানে জল খাওয়ার গ্লাস পর্যন্ত নাই যে আমরা জল খাবো। আমরা বর্তমানে কালকে এদের হামলায় নির্যাতনে আমার বাবাকে মারছে, আমার ওয়াইফদেরকে মারছে, তারা অসম্মান করার চেষ্টা করছে এবং আমাদের মানে এখন আমরা বর্তমান আমার বাড়িতে এক কথায় কিচ্ছু নয়, সব ভাঙচুর এবং পোড়া ধোড়া শেষ করে দিছে আমাদের পরিবারের বাড়ির সব কিছু। আমরা একদম নিঃস্ব রিক্ত অবস্থায় আছি। কালকে থেকে আজকে 5 আগস্ট আজকে আবার এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে, এই খবর পাওয়ার পরে আমার গ্রামের আরও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে রীতিমতো হামলা চলছে, বেশ কয়েকটা বাড়িতে হামলা চলছে। আমরা বর্তমান বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা সংখ্যালঘু হিসাবে আমরা বড় নিরুপায় অসহায় অবস্থায়, আমাদেরকে বাঁচানোর এখন পরিস্থিতি নাই। আমরা প্রতিটা মানুষ এখন সবাই দরজা জানালা বন্ধ করে বাড়িতে আসি। প্রায় বাড়িতে এরা দলবদ্ধ হয়ে 200, 300, 400 মানুষ এসে হামলা চালাচ্ছে। আমরা এখন কোথায় যাব, কিভাবে বাঁচবো নিরুপায়। তাই আমরা হাত জোড় করে ভারত সরকারের কাছে আবেদন রাখছি, দয়া করে বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচান এবং খুব তাড়াতাড়ি বাঁচান। কারণ 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে আমার মনে হয় বাংলাদেশে হিন্দুদের নিশ্চিহ্ন করে দেবে, কারণ হামলা টামলা ব্যাপক হারে চলছে। আমাদের বাড়িতে আমরা বাড়িঘর ছেড়ে পালায় চলে আসছি, কোথায় থাকছি তার কোনো ঠিক নাই, গোপনে থাকছি। আমাদেরকে যখন যে অবস্থায় পাবে একদম মেরে ফেলে দেবে, বাঁচার কোনো আশা নাই। এই যে এখানে আমি ভিডিও বার্তাটা দিচ্ছি, এখন বাহিরে বিশাল মিছিল চলছে এবং পার্শ্বের হিন্দু বাড়িতে আক্রমণ চলছে। আমরাও আবার কখন আক্রমণের শিকার হব জানি না।
আমরা বড় অসহায় নিরুপায়, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচান, বাঁচার আমাদের পথ নাই। আমরা হাত জোড় করে ভারত সরকার মোদীদের কাছে আবেদন করছি, আপনি ছাড়া এই বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর কোনো পথ নাই। আমরা সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ বড় নিরুপায়, বড় অসহায়, আমাদের সকল কিছু শেষ করে দিয়েছে। আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। নমস্কার।